আসসালামু আলাইকুম। ইংলিশ লাভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করছি। দেখো, আর্টিকেল একেবারে আমাদের ক্লাস 6 থেকে চাকরি পরীক্ষা পর্যন্ত সবার আর্টিকেল টপিক্সটা থাকে। এরপর এসএসসির উইথ ক্লোজে আর্টিকেলটা উইথ ক্লোজ উইথাউট ক্লোজে আসে। এইচএসসির গ্রামারের প্রথম যে টপিক সেটা হলো আর্টিকেল। তো আজকে আমরা একেবারে আর্টিকেল নিয়ে একেবারে সব কিছু বিস্তারিত ডিটেলস আলোচনা করছি। আজকের পর থেকে তোমাদের আর্টিকেল নিয়ে আর কারো অসুবিধা থাকবে না। আর্টিকেল শব্দের অর্থ হলো পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলকে যদি জিজ্ঞেস করা হয় আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, এটা হলো অ্যাডজেক্টিভ। স্পেসিফিকলি বলতে গেলে এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্য অরিজিন অফ অ্যান, দা, এই অ্যানটার উৎপত্তি হয়েছে কোথায়? দেখো, ওয়ান থেকে উৎপত্তি হয়েছে অ্যানের, অ্যান থেকে এ। দিস দ্যাট দিস দোজ থেকে এখানে উৎপত্তি হয়েছে দায়ের। আর্টিকেল পড়তে গেলে আমাদের যেটা কাজে আসে সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট। আমরা জানি যে এ, ই, আই, উ, ইউ এরা হলো ভাওয়েল, বাকি 21টা হলো আমাদের কনসোনেন্ট। তো এগুলো তো আমরা সবাই মেইনলি জানি। আমরা আসলে বইয়ের নিয়মের কারণে আর্টিকেলগুলো ভুল করে ফেলি। আজকে আমার ক্লাসটা তোমরা দেখো, আর্টিকেল নিয়ে একেবারে সারা জীবন আর কিছু পড়তে হবে না। আর্টিকেল নিয়ে যত কথা আছে আমরা আজকে এক ক্লাসে শেষ করছি। দেখো, আর্টিকেল নিয়ে লিখেছি কি, বাওয়েল সাউন্ডের আগে অ্যান, কনসোনেন্ট সাউন্ডের আগে। আমরা জানি যে বাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এ। এটা আসলে একটা মিথ্যা কথা, ভুল কথা, বুঝছো? এই জিনিসটা সত্য হবে যে যদি বাওয়েল সাউন্ডের আগে অ্যান হয়, কনসোনেন্ট সাউন্ডের আগে এ হয়। কারণ আমরা জানি যে অনেক বাওয়েলের আগে এ হয়, আবার অনেক কনসোনেন্টের আগে অ্যান হয়, কারণ ওখানে সাউন্ড ডিপেন্ডস করে, সাউন্ড ম্যাটার করে। তাহলে বাউলের আগে অ্যান দেখো, ইঞ্জিনিয়ার, এইপল, অরেঞ্জ এরা সবাই বাউল হওয়ার কারণে অ্যান হয়েছে। আবার দেখো, গার্ল, বয়, স্টুডেন্ট, টিচার এরা সবাই কনসোনেন্ট হওয়ার কারণে অ্যা হয়েছে। কিন্তু ইউ, ইউ, ইউ এরা ভাওয়েল হওয়ার পরেও অ্যা হয়েছে কেন? আমরা তো জানি যে ভাওয়েলের আগে অ্যান। কিন্তু ইউর উচ্চারণ, পৃথিবীতে যত ইউর উচ্চারণ তুমি ইউর মতো দেখবা, তখন এদের এ বসবে। কারণ ইউটা আমরা বলার সময় বলি যে ওয়াই ও ইউ। কি বলি বলো তো? ওয়াই ও ইউ। তাহলে ওয়াইটা কি? কনসোনেন্ট। তাহলে কি হবে? ইউনিক, ইউনিটি, ইউজফল, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিভার্সাল এরা সবাই ইউ দিয়ে শুরু। কি বলেছি? যখন ইউর উচ্চারণ ইউর মতো হবে তাহলে কি হবে? এ হবে। আবার ইউর উচ্চারণ যদি এ এর মতো হয়, দেখো, আমব্রেলা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, আনকালচার্ড ম্যান আয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে কি দেখো, একই ইউ ভাওয়েল কিন্তু এক জায়গায় এ হয়েছে আর এক জায়গায় এন হয়েছে। কারণটা কি? প্রনাউন্সিয়েশন, এটার উচ্চারণের উপর নির্ভর করছে তুমি এখানে এ দিচ্ছ নাকি এন দিচ্ছ। ওকে, এরপর দেখো, আমরা তো জানি যে এসটা হলো কনসোনেন্ট। এসটা কি বলো? কনসোনেন্ট। তাহলে এইচটা যেহেতু কনসোনেন্ট, তাহলে আমরা তো জানি যে স্বাভাবিকভাবেই এ হবে। কিন্তু আমরা তো যখন দেখি এইচের উচ্চারণ অ এর মতো উচ্চারণ হয়, উ এর মতো উচ্চারণ হয়, ওটা যেহেতু বাওয়েল সে কারণে এন হবে। যেমন এটা হচ্ছে আরভেল, আওয়ার, এটাকে কেউ আমরা হাওয়ার বলি, এটাকে বলি যে আওয়ার। এটাকে কেউ আমরা হনেস্ট বয় বলি, এটাকে বলি যে অনেস্ট। তাইলে এসটা কনসোনেন্ট হওয়ার পরেও এদের উচ্চারণ বাওয়েল হওয়ার কারণে এখানে আমরা এন দিচ্ছি। আবার ওটা বাওয়েল হওয়ার পরও দেখতেছে এখানে এ হচ্ছে কেন? ওটা যখন ডেভিল ইউর মতো উচ্চারণ হচ্ছে, ওয়ান টাকা নোট ডেভিল ইউর মতো উচ্চারণ হচ্ছে, ওয়ান আইট ম্যান ডেভিল ইউর মতো উচ্চারণ হচ্ছে, ওটা বাওয়েল হওয়ার পরও ডেভিল ইউটা কনসোনেন্ট হওয়ার কারণে এখানে এ বসবে। এরপর আমরা এখানে আজকে একেবারে আর্টিকেলের পোস্টমর্টেম করে ফেলব। এখানে আবার দেখো, এফসিপিএস, এমএ, এলএলবি এরা সবাই কনসোনেন্ট হওয়ার পরেও এন হয়েছে কেন? এরা উচ্চারণটা হওয়ার সময় আগে এ অর্থাৎ বাওয়েল উচ্চারণ হচ্ছে। এম এ বলার সময় আমরা বলতেছি এম এ উচ্চারণ হচ্ছে না। তাহলে শব্দটা কনসোনেন্ট হওয়ার পরেও, ল্যাটারটা কনসোনেন্ট হওয়ার পরেও এর উচ্চারণটা বাওয়েল হওয়ার কারণে এখানে এন হচ্ছে। আবার দেখো, ভিএ, বিবিএ, জেএসসি এরা কনসোনেন্ট, উচ্চারণও কনসোনেন্ট, এই কারণে এ হয়েছে। আবার কিছু আছে যে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এগুলো তুমি রুলস বেসিসে করতে পারবে না, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। হোয়াট এ উইঙ্ক অফ স্লিপ রেজাল্ট ইন ইনক্রিয়াস, এ ডিক্রিয়াস, এ বিট, এ ব্যাট অফ, এ মেনি, এ লিটল, এ ফিউ। ওকে, আবার আমরা আরও কিছু দেখবো যে
এই যে তোমাদেরকে আমি দুইটা সূত্র পড়িয়েছি, একটা হলো দা প্লাস নাউন প্লাস অফ, আর একটা মনে রাখবা যে ইন প্লাস দা প্লাস নাউন। কি বলছে বলো তো? একটা হলো দা প্লাস নাউন প্লাস অফ, আর একটা কি ইন প্লাস দা প্লাস নাউন। এই যে দেখো আর্টিকল, এই দুইটা সূত্র আর্টিকল, প্রেপোজিশন, উইথ ক্লোজ উইথাউট ক্লোজ, এসএসসির তোমরা 4টা টপিক্সে এই দুইটা সূত্র পাবা। আবার এসএসসির উইথ ক্লোজ, গ্রামারের উইথ ক্লোজ উইথাউট ক্লোজ, প্রেপোজিশন, সাফিক্স প্রিফিক্স সব জায়গায় এগুলো পাবা। অর্থাৎ এসএসসি সব জায়গায় এই দুইটা সূত্র জাদুর মতো কাজ করবে, প্রত্যেকটা গ্রামারের টপিক্সে আসে। কি কি? দা প্লাস নাউন প্লাস অফ, আর একটা কি ইন প্লাস দা প্লাস নাউন। এই যে দেখো দ্য টিচিং অফ, দ্য ওয়ে অফ, দ্য বে অফ। আবার ইন প্লাস দা প্লাস নাউন কি? ইন দ্য মর্নিং, ইন দ্য ক্লাস, ইন দ্য ফিল্ড, ইন দ্য হল। ওকে, আমি তোমাদের যেগুলো মেইনলি তোমাদের একাডেমিক 6 to 10 এসএসসি, এইচএসসি বোর্ড প্রশ্নে যেগুলো বেশি আসে মেইনলি সেগুলো নিয়ে কথা বলছি। দেখো, আরেকটা হচ্ছে রিপিটেড ওয়ার্ডে আর্টিকল দা বসে। কোনো শব্দ বা তথ্য দ্বিতীয়বার উল্লেখ করলে দ্বিতীয়তে দা বসে। ধরো আমি বলেছি হি গ্যাপ মে আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছে। এই কলমটা আমি আবার বলছি যে কলমটা ছিল ব্ল্যাক, তাহলে প্রথমে যে কলমটা সেটা আমি দ্বিতীয়বার আবার যখন রিপিটেড করছি তাহলে রিপিটেড ওয়ার্ডে আর্টিকল দা বসে। দ্য পেন ওয়াজ ব্ল্যাক। ওকে, আবার কিছু আছে যে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকল, তুমি এখানে রুলস বেসিস করে বসাইতে পারবে না, মুখস্থ করতে হবে। টেলিং দ্য লাই, দ্য সেম ওয়ে, ইন দ্য মিন টাইম, ইন দ্য নাইট, ইচ অফ দ্য। ওকে, আর কিছু আছে যে তোমার অর্ডিনাল নাম্বার এবং সুপারলেটিভ ডিগ্রি। অর্ডিনাল নাম্বার কাদেরকে বলেছিলাম? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ, থার্ড, 26, এরা হলো তোমার কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারের আগে আর্টিকল কি বলেছিলাম? দা বলেছিলাম। ওকে, এখানে দা বসিয়েছি। আবার আরেকটা আছে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি কী কী? গুড, বেটার, বেস্ট, বেস্টটা সুপারলেটিভ ডিগ্রি। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেটেস্টটা সুপারলেটিভ ডিগ্রি। হাই, হায়ার, হাইয়েস্ট, হাইয়েস্টটা সুপারলেটিভ ডিগ্রি। আর বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। তাহলে ডিগ্রি চেনার উপায় হলো, সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হলো শব্দের শেষে ইএসটি থাকবে অথবা মোস্ট থাকবে। তাহলে এখানে আমরা আর্টিকেল কি বসিয়েছি? দা বসিয়েছি। ওকে, তাহলে এবার আমরা যাই দেশের নামের আগে আর্টিকল ক্রস বসে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে কি বসছে? ক্রস বসেছে। এখানে কি লিখেছি আমরা? দেশকে সংক্ষিপ্ত বা পূর্ণভাবে লিখলে দা বসে। আমরা একটা কথা জানি না, ধরো দেশকে তুমি সংক্ষেপে লিখেছো তাহলে ক্রস হয়েছে, কিন্তু এখানে দেখো ইউকে, ইউএই, ইউএসএ, এখানে আমরা দা দিয়েছি কেন? আমাদের বই একটা কথা আছে যে সংক্ষিপ্ত শব্দ দিয়ে লিখলে দা হয়। আচ্ছা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে তো আমরা সংক্ষেপে লিখি নাই, দ্য ইউনাইটেড কিংডম। তো এখানে পূর্ণ শব্দ দিয়ে লেখার কারণে কেন দা বলেছি? মূলত কোনো দেশের সাথে যখন কিংডম, স্টেট, রিপাবলিক জড়িত থাকে তখন দা বসে। যেমন দেখো বাংলাদেশের কোনো সংক্ষিপ্ত নাম নেই, এরপর আমরা বাংলাদেশে দা দিয়েছি কেন? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের সাংবিধানিক নাম, কি বসছে? দা বসছে। তাহলে সহজ কথা যদি মনে রাখতে চাও তোমরা যেভাবে শিখেছ, দেশের নামের আগে ক্রস বসে, কিন্তু যখন দেশকে সংক্ষিপ্ত কিংবা পূর্ণভাবে লিখবে তখন দেশের নামের আগে ক্রস বসে, দেশকে যখন সংক্ষিপ্ত কিংবা পূর্ণভাবে লিখবা তখন দা বসবে। আর যদি মেইন জিনিসটা শিখতে চাও, কোনো দেশের সাথে স্টেট, কিংডম, রিপাবলিক থাকলে সেখানে দা বসে। আমরা জানি যে সব দেশের আগে ক্রস, বুঝছো? কিন্তু মালদ্বীপস এবং নেদারল্যান্ডস এদের আগে আবার কি বসতে দেখছো? দা। এশিয়া, এটা একটা মহাদেশের নাম, মহাদেশের আগে আর্টিকল কি? দা বসছে। দিকের আগে দা বসে, দ্য সাউথ, দ্য নর্থ, দ্য ইস্ট। বলছি না আজকে একেবারে আর্টিকলের পোস্টমর্টেম। আর্টিকেল নিয়ে এর বাইরে দুনিয়ার আর কোনো আর্টিকেল তোমাদের শিখতে হবে না, আর কিছু নাইও। আজকের পড়ানোর পর আর্টিকেল নিয়ে শেখার জন্য তুমি কিছু পাবাই না। যে বস্তুগুলোর পরিমাণ পৃথিবীতে একটি তাদের আগে দা বসে। দ্য সান, পৃথিবীতে সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবী এগুলো একটা বলে এখানে আমরা দা দিয়েছি। নির্দিষ্ট করে বোঝালে দ্য ফোয়ার্ড, দ্য রিচ, দ্য স্টোরি বুক, দ্য গাইড বুক, এখানে আমরা দা দিয়েছি। তাহলে আমরা এ এন পড়লাম, দা পড়লাম। এবার দেখবো যে ক্রস কিংবা জিরো আর্টিকল, অর্থাৎ যেখানে কোনো আর্টিকল বসে না। ব্যক্তির আগে কোনো আর্টিকল বসে না, রহিম করিমের আগে আমরা ক্রস দিব। প্লেস, স্থানের আগে কোনো আর্টিকল বসে না, ক্রস। সময়ের আগে কোনো আর্টিকল বসে না, ক্রস। বাসার আগে কোনো আর্টিকল বসে না, ক্রস। এখানে কি লিখেছি? এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। দ্য ইংলিশ স্পিক ক্রস ইংলিশ,
এটা ইংলিশ কিন্তু এর আগে দা হয়েছে, এখানেও ইংলিশ কিন্তু এর আগে ক্রস হয়েছে কেন? কারণ প্রথম ইংলিশ দ্বারা জাতি বুঝিয়েছে, আমরা জানি যে জাতির আগে আর্টিকল দা হয়, কিন্তু যখন ভাষা বুঝাই ভাষার আগে আর্টিকল ক্রস হয়। প্রথম ইংলিশ দ্বারা বুঝিয়েছে দা ইংলিশ, ইংরেজ জাতিরা স্পিক কথা বলে, ইংলিশ ইংরেজি ভাষায় কথা বলে। ওকে, তাহলে এখানে ইংলিশটা হলো ভাষা বুঝিয়েছে, সে কারণে আমরা ক্রস দিয়েছি। এখানে প্রথম ইংলিশ দ্বারা জাতি বুঝিয়েছে, এজন্য দা দিয়েছে। এই জন্য ভাষার আগে ক্রস, স্পোর্টস খেলাধুলা, ফুটবল ক্রিকেটের আগে ক্রস, সাবজেক্ট ফিজিক্স ম্যাথামেটিক্স ক্রস, মিলস খাবারের আগে ক্রস, অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের আগে ক্রস। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ক্রস, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ক্রস এবং অ্যাডজেক্টিভের আগে ক্রস, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভের আগে ক্রস, এটা বেশি মাথায় রাখতে হবে। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল দিবা না। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলেছিলাম? যে নাউনগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়, তাদেরকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। অনেস্টি, বিউটি, কাইন্ডনেস, লাভ, গ্রামার, ডেথ, এদের হলো কি কোনো আর্টিকেল বসে না, এখানে ক্রস বসে, কারণ এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসাবো না। ধরো আমি লিখেছি শি ইজ বিউটিফুল, তাহলে বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না। আমরা কি বলতে পারবো শি ইজ এ বিউটিফুল, হি ইজ আ ব্রিলিয়ান্ট? না, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না, ক্রস বসে। এরপর আরেকটা বিষয় এসএসসির আর্টিকেলে যেটা বেশি আসে, ডিটারমিনার। ডিটারমিনারগুলো কী কী? 1 2 3 4 5, এদের আগে পরে ক্রস। ডেমনস্ট্রেটিভ, দিস দ্যাট, দিস দোস, এদের আগে পরে ক্রস। পসেসিভ, হিস হার দেয়ার ইউর মাই ইটস আওয়ার, এদের আগে পরে ক্রস। সাম, মোস্ট, এনি, ইনাফ, অল, বোথ, এদের, নেদার, এদের আগে পরে ক্রস দিবা। ওকে, তাহলে আজকে আমরা একেবারেই বিস্তারিত পড়ে ফেলছি। অ্যা ব্ল্যাক শিপ, কোলাঙ্গার বা অপদার্থ, গিভ এ হ্যান্ড, সাহায্য করা। অ্যা ম্যান অফ লেটার্স, বিদ্বান ব্যক্তি। এ ব্যাড অফ রোজেস, পুষ্পসজ্জা, ফুলের সজ্জা। রেড লেটার ডে, স্মরণীয় দিন। এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এগুলো তোমাকে মনে রাখতে হবে। আমি তোমাদের বলেছি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে। সুপারলেটিভের আগে আর্টিকেল কি বসে বলো? দা বসে। কিন্তু কম্পারেটিভের আগেও মাঝে মাঝে দা বসে, এটা দুটোটাতেই দা থাকে। এটা মূলত বেশি যত তত এইভাবেই সেন্টেন্সগুলো দেয়া থাকে, যত তত। এদেরকে ইনস্ট্রুমেন্টাল আর অ্যাডভার্বিয়াল দা বলা হয়। দ্য ওয়াইজার হি ইজ, দ্য বেটার হি ইজ। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। দ্য সোনার, দ্য বেটার, দ্য মোর, দ্য ম্যারিয়ার। ওকে, এগুলো যত তত দ্বারা দুইটাতেই দা থাকে, এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল আর অ্যাডভার্বিয়াল দা। আমরা জানি যে রোগের নামের আগে ক্রস হয়, কিন্তু এখানে যে রোগগুলো আছে, মিজেলস, হাম, গট, বাত ব্যথা, মামস, দ্য প্লেগ, এদের আগে কিন্তু দা বসে। আরও কোথায় কোথায় দা বসে দেখো। আমরা আজকে একেবারে আর্টিকেল আজকে পড়ার পর তোমাদের সারা জীবন পড়তে না হয় মতো করছি। ঐতিহাসিক স্থান, জাহাজ, জাদুঘর, বিখ্যাত হোটেল, পবিত্র ধর্মগ্রন্থ, পত্রিকা, কাব্যগ্রন্থ, ট্রেন, বিমান, বিখ্যাত স্থাপত্য, নদী, সাগর, মহাসাগর, দ্বীপ ও মরুভূমির আগে দা বসে। পানিপথ, এটা একটা ঐতিহাসিক স্থান, পানিপথের যুদ্ধ। দ্য ব্যাটল অফ পলাশি, পলাশির যুদ্ধ। দ্য ইস্ট, দ্য টাইটানিক জাহাজের নাম। দ্য ব্রিটিশ মিউজিয়াম, এটা একটা জাদুঘরের নাম। দ্য নয়দিগন্ত পত্রিকার নাম। মেঘনাদবধ কাব্য, বিখ্যাত গ্রন্থের নাম। বনলতা এক্সপ্রেস, ট্রেনের নাম। বাংলাদেশ এয়ারলাইন্স, বিমানের নাম। তাজমহল, বিখ্যাত স্থাপত্য। দ্য পদ্মা, দ্য ক্যাসপিয়ান সি, আটলান্টিক ওশান। দ্য বে অফ বেঙ্গল, সাগর, মহাসাগর, নদীর আগে দা। কেমন? এখানে একটা বিষয় মাথায় রাখো, সি মানে সাগর, ওশান মানে মহাসাগর, বে মানে উপসাগর। ওকে, তাহলে এদের আগে সবসময় আমরা কি বসাই? দা বসাই। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা একেবারে আর্টিকেলের যত রুলস আছে সব কিছু খুঁটিনাটি আমরা আলোচনা করেছি। এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের ইংলিশ লাভার্সের পেজে নক করবা, অথবা আমাদের এখানে স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবা
তোমার আমাদের এসএসসির যে গ্রুপ আছে সেখানে তোমরা অ্যাড হয়ে গেলে ফ্রিতে আমাদের সকল পিডিএফ ক্লাস নোট এক্সাম সব কিছু দিতে পারবা। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসে। তোমাদের আর কোন কোন বিষয়ে এসএসসি এইচএসসি অ্যাডমিশন কোন কোন বিষয়ে ক্লাস লাগবে আমাদেরকে জানাবা, আমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ক্লাস দেব। ধন্যবাদ সবাইকে। ইংলিশ লাভার্সের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।